আচ্ছা দেখেন ফন্টের নাম কি দেওয়া আছে, ক্যালিব্রি ফন্ট, টাইটেল সাইজ কত 20, পরে কি বোল্ড করতে বলছে, বাকি স্লাইড সাইজ কত 14, পরে হচ্ছে সাইড অফ দ্য সাইজ হচ্ছে 14, পরে হচ্ছে আদার ফন্ট সাইজ 12। ওকে ফাইন, তাহলে আদার 12 দিয়ে ক্যালিব্রি দিয়ে বানা ফেলি। তো আমরা চলে যাবো কি সে এক্সেলে নাকি? করবো করবো রে বাবা করবো। আচ্ছা এটার জন্য কি আছে, আমার ভ্যালিডেশন আছে নাকি? বলছে কি ইউনিক জার্সি, তারপর কি বলছে 4 ডিজিট টেক্সট নাম্বার, মানে কি চারোটাই ইকুয়াল টু এন্ড ট্যাব কাউন্ট ইফ ট্যাব। হ্যাঁ হ্যাঁ, আরে এখনো যদি এইটার দরকার আছে রেকর্ড অন করা, কিন্তু এটা যদি এখন আপনাদের মুখস্থ না হয়ে থাকে তাহলে কিছু বলার নাই। তারপর হচ্ছে কি লিখবো।
বলেন। কিছু করতে পারতেছে না, সব অনেকটিভ হয়ে আছে। কি করবে? এদিকে চলে আসুন। এটা আজকে জিজ্ঞেস করেন। এই যে দেখো, এটা করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই দুইটারে 2 আর 3 আগে মার্সেন্টার করে সেল নং জার্সি নং নেম লিখতে হবে। তাহলে এটা পরবর্তীতে কি ডি আর ই মার্সেন্ট করলাম আর এই দুটো নরমাল লিখলাম, তাহলে হয়ে যাবে। আমার এই দুইটাকে মার্জেন সেন্টার করা সেই জন্য
যাতে এটাকে এক্সেল মনে হয়। স্যার লেখাটা যে ফার্স্ট ম্যাচ ওটা এসটি তো উপরে লিখছি ওরা হবে না, এক্সেল হয় না। তাহলে ওরা কিভাবে বুঝছে এটা বর্ডে করছে, বানাইছে। ওয়ার্ড থেকে করে মানে বানায় যদি কপি করে এক্সেলে পেস্ট করি তাহলে হবে না। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এগুলা কাজ করে না এক্সেলে। আর একটা পদ্ধতি আছে, কিন্তু অত কঠিনে যাবেন দরকার আছে? জাস্ট দেখাই রাখি, করা লাগবে না, আমরা পরীক্ষা দিন করা লাগবে না, জাস্ট দেখাই। এইখানে দেখাই নিচে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে লিখবো কি ইকুয়েশনে যাব। ইকুয়েশনে যাওয়ার সাথে সাথে এখানে আসে এইটা, এটা থেকে এটা দিলাম। এখন আমি নিচেরটার অপশনে কি লিখবো, যে 1, আর উপরেটার অপশনে কি লিখবো, এসটি। এত খাটনি করে লেখার যদি ইচ্ছা হয় করেন, আমার নাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, লাস্ট এটা 2 হবে, কারণ 22টা উইকেট কোনোদিনও সম্ভব না। সাকিব 30 উইকেট পাইছে 5 ম্যাচে।
ওকে, টোটাল রান এটা করার জন্য আমাদের কি বলছে? আচ্ছা আমি এটা একটা বর্ডার দিই, নাহলে কিছু দেখা যাবে না। হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো আমরা একটু প্রশ্নে চলে যাচ্ছি, প্রশ্ন আছে এখানে ওপেন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আচ্ছা এই লোগো টোগো ইটি প্রথম লাইনটা ওটা আমি আর করলাম না, এত এত সময় নেই আমার। আচ্ছা ক্যালকুলেট টোটাল রান বাই ইউজিং ফর্মুলা, পরে হচ্ছে কনজিউম 20 রান ফর ইচ উইকেট, ক্যালকুলেট টোটাল রান ফর দ্য ওকে ঠিক আছে। মানে আমাদের কি বলছে, কয়েকটা জিনিস বলছে, করে ফেলি। আমার বলছে কি রানটা যোগ করতে বলছে, তারপর হচ্ছে প্রতি উইকেটের জন্য 20 রান করে যোগ করতে বলছে। করো তাহলে, আমিও করি। প্রথমে দেবো কি দুইটা কাজ, একটা হচ্ছে কি রান যোগ করা, আবার উইকেটটার সাথে আবার যোগ করা, তাই না? তাহলে দুইটা কাজ করি আলাদা। তাহলে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে লিখলাম হচ্ছে SUM সাম, সাম দেওয়ার পর ট্যাব দিলাম। আচ্ছা কাজ করবে কেমন, আগে দিয়ে ইকুয়ালিটি দিল, ইকুয়াল ব্র্যাকেট SUM সাম, পরে কি আবার ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পর আমাদের যোগ করতে হবে কি রান, এটা কমা রান কমা পরেরটা রান, ব্র্যাকেট ক্লোজ, যোগ 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 দেওয়ার পর আবার ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পর আবার কি দেবো সাম, সাম দেওয়ার পর কি আবারও কি ব্র্যাকেট মানে ট্যাব, ট্যাব দেওয়ার পর এইটা কমা এইটা কমা এইটা, ব্র্যাকেট ক্লোজ, ইনটু কত 20। তাহলে এইখানে একটা ব্র্যাকেট, আবার এইখানে আরেকটা ব্র্যাকেট হবে। এটা ব্র্যাকেটের প্রয়োজন নাই মনে হয়, হ্যাঁ না এখানে এখানেই শেষ, সরি। লাস্টে খালি একটা ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আচ্ছা স্যার, সামের আগে যে ব্র্যাকেটটা দিলাম ইকুয়ালের পরে, ওইটা কি সূত্রের ব্র্যাকেট? এটা সামের পরে যে ব্র্যাকেটটা সূত্র ব্র্যাকেট, আর সামের আগে হচ্ছে এইটার থেকে এইটারে মানে এইটুকু আলাদা করছে, কারণ যে 20 গুণ করছে 20 যাতে আবার আগেরটার সাথে গুণ না হয়ে যায়, এই জন্য এটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেলছি, এই জন্য দিছি। আমরা নর্মালি যদি এটাকে এমনি না করে যদি সহজভাবে করার চেষ্টা করি, যেহেতু ফর্মুলা বলছে তাই এইটা করা লাগবে, কিন্তু আমরা বোঝার খাতিরে অন্যভাবে করে দেখি একবার। তাহলে বোঝার খাতিরে অন্যভাবে করলে হচ্ছে ইকুয়াল টু দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবো, পরে কি আমাদের এই সেল যোগ এই সেল যোগ এই সেল, তাই না? তিনটা সেল যোগ করতে হয় আমাদের নর্মাল, পরে কি এক আবার কি আবারও যোগ হবে, যোগ হয়ে ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে বলবো যে এই সেল যোগ এই সেল যোগ এই সেল, ব্র্যাকেট ক্লোজ, ইনটু 20। তার মানে কি এই তিনটাকে ইনটু দিয়ে 20 করতে বলছে, কিন্তু এই 20 আবার যদি এটার সাথে যোগ হয়ে যায় তার আবার কনফিউজিং। তার মানে কি করতে হবে, আমার এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পর এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে, দেন আমার এন্টার। সেমিতে আসবে। আমি যে ফর্মুলাতে করছি আর এটা করছি অন্যভাবে, আমাদের কি লাগবে ফর্মুলাটা লাগবে, সাম দিয়ে করা লাগবে। কোনটা? আচ্ছা 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 খেয়াল করিনি, তাহলে দাঁড়ান। এটা 3 হবে, 3 হবে, 3 হবে। সাকিব পালাইছি। আচ্ছা এবার কি হবে, আচ্ছা এভারেজ বলছে কি ক্যালকুলেট এভারেজ রান বেসড অন টোটাল রান এন্ড টোটাল ম্যাচ প্লেড বাই ওকে। এইটার এভারেজটা একটু সহজ, এটার এভারেজ কি এইটা ডিভাইডেড বাই 3, আমাদের ম্যাচ কয়টা 3টা, আমাদের টোটাল রান কত 240, তাহলে এভারেজ কি হবে 80
player of the series, the most crucial part in this sheet. কারণ হচ্ছে আমাদের বলছে কি প্লেয়ার অফ দ্য সিরিজ, মানে যে বেশি রান করছে তার নাম লিখতে। এখন আমাদের যে বেশি রান করছে সেটা তো আমরা বের করতে পারবো কিসের মাধ্যমে? এক্স লুকআপ ম্যাক্সের মাধ্যমে। কিন্তু যে বেশি রান করছে তার নাম খুঁজে পারবো এরকম তো কোনো সূত্র আপনাদেরকে পড়ানো হয়নি। আপনি দেখে কইতে পারবেন কিন্তু সূত্র ইউজ করতে হবে না। এখন কি আছে, একটা অপশন আছে কি ভিলুকআপ। আমি অপশনের কথা বলছি, এখানে 2-3টা পদ্ধতিতে বানানো যায়। একটা অপশন আছে ভিলুকআপ। ভিলুকআপের জন্য যে আমার প্রথমে কি লুকআপ ভ্যালু দেওয়া লাগে না? লুকআপ ভ্যালুটা আমি না দিয়ে লুকআপ ভ্যালুর মধ্যে আমি যদি বলে দিই হচ্ছে ম্যাক্স, না ম্যাক্স মানে এই কটা নাম্বারের মধ্যে কে ম্যাক্স সেটাকে তুমি লুক করবা, তারপর তুমি ওইখান থেকে ওই নাম্বারটাও কার আছে তারা খুঁজে বের করে বসাও। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এখানে একটা টুইস্ট আছে কি ভিলুকআপ সবসময় বাম থেকে ডানের দিকে যায়, কখনোই ডানে থেকে বামের দিকে লুক করতে পারে না। এটাই হচ্ছে ক্যাচ। এর জন্য আমরা কি করতে পারি সেটা আমরা শিখবো। তো টোটাল রানের পরে একটা ইনসার্ট করলাম পেজ, সেটাকে করার পর আমি এই নামটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে দিয়ে এইখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। আমি যে পদ্ধতিটা বললাম সেটা আমি একবার করে দেখাই। ইকুয়াল টু ভি লুকআপ, আচ্ছা এই 1 মিনিট, এটা খালি যে একটু ঝামেলা করবো তার চেয়ে বড় এটাকে অ্যালাইন লেফট দিয়ে নিই। ইকুয়াল টু ভি লুকআপ, আমি বলতেছি আপনারা করেন, পরে করেন। এখানে কি করবে, ভি লুকআপ দেওয়ার পর লুকআপ ভ্যালু, না লুকআপ ভ্যালুটা হবে কি ম্যাক্সের নাম্বার, কে সবচেয়ে বেশি পেয়েছে। এখন তুমি বের করো, আচ্ছা ঠিক আছে, তাহলে বের করা হচ্ছে এখান থেকে ম্যাক্সের নাম্বার কি, ঠিক আছে আমি বের করতে পারবো, ওকে ফাইন। কমা, কমা দেওয়ার পর কি টেবিল ইন্ডেক্স নাম্বার, মানে কি পুরো টেবিলটা। পরে কি কলাম ইন্ডেক্স নাম্বার, টেবিল এর পর কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার কত আমার 2, আচ্ছা সরি কেন, এই যে 1, এই যে 2, আমাদের পিছনে গুণ করতে হয় না, মাইনাস তো হয় না, কারণ লুকআপ ভ্যালু মাইনাস আসবে, এই জন্য আমরা এখানে নিয়ে আসছি। এখন দেওয়ার পর কমা দিলাম, কমা দিয়ে কি দেবো 0 দেবো, সরি কমা দিয়ে 0 দেবো, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে দেখেন সাকিবুল হাসান নামটা চলে আসছে। আমি একটু এটাকে অ্যাঙ্গেল করে দেই এবং একটু বড় করে দেই, তাহলে দেখেন কি সাকিবুল হাসান নামটা চলে আসছে। কিন্তু এখানে ক্যাচ, এখানে তো আমি নামটা আনতে পারবো না। আচ্ছা হ্যাঁ, অনেকে 2 নাম্বারই করে, এই যে এইভাবে বানায় টানায় পরে কি করে এই যে হাইট দিয়ে দেয়, এখন লুকায় গেল। কিন্তু অ্যাসোসিয়েট কি এতটাই কাছে যে জের পর এল আসবে, কে নাই জিজ্ঞেস করে দিলে তো কাজই শেষ, খুঁজে পাবে না, শুধুই পাবে না। তার মানে কি এখানে ভি লুকআপ হবে না, এখানে হবে এক্স লুকআপ। এইভাবে করাটা ওই যে হাইড করে দিচ্ছেন আপনি, এটা তো একটা 2 নম্বরের পদ্ধতি, অথেন্টিক পদ্ধতি হইল না। এবার করতে পারবেন, অনেক অ্যাসোসিয়েশন আছে চেক না করে বা চেক করেও ছাড়ে দেয় যে থাক তারপর তো করছে, একটা পদ্ধতি হলেও করছে পারে, কিন্তু ছাড়ে দেয়। কিন্তু আসল পদ্ধতি আর এটা না, কারণ হতে পারে না। ইকুয়াল টু দেবো কি এক্স লুকআপ, এক্স লুকআপের পর কি বলছে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কি করতে হবে আমার ম্যাক্স, ওটা তো চেঞ্জ নাই। ম্যাক্সের পর টোটাল নাম্বারটাকে দিয়ে দেবো যে এটা আমার ম্যাক্স নাম্বার বের হবে, কমা দেবো। পরে কি বলছে লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে কি কোথা থেকে লুক করব, আমরা লুক করব কোথা থেকে, এইখান থেকে লুক করব, এইটাকে আবার সিলেক্ট করে দেবো, কমা দেব। রিটেন অ্যারে মানে কোন, এইটা লুক করার পর আমি কোন জায়গা থেকে এই নামটা খুঁজবো, আমরা খুঁজবো হচ্ছে কোথা থেকে, এই নেমের ঘর থেকে খুঁজবো। তারপর কি ইফ নট ফাউন্ড, তাহলে আনসার আসবে কি 0, কমা ম্যাচ মোড এক্সট্রা এক্সাক্ট ম্যাচ, মানে কি একদম সঠিক ম্যাচ চাই নাকি অন্যরকম ম্যাচ চাই, একদম সঠিক ম্যাচ চাই, তার মানে কি 0, কমা পরে বলি।
সার্চ অপশন কি ফার্স্ট টু লাস্ট দেবো, মানে কি এটা দিয়ে দেবো, ক্লিক করে দেবো, মানে 1। আরে ভাই বুঝছি। পরে কি ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার জিনিসটা এখন কি করলো, এইখান থেকে খুঁজে বের করে এখানে আনলো, আমার আলাদা করে ইসের অপশনটার দরকার হয় নাই। এই যেমন আমি যদি এটাকে কেটেও দেই, মাঝখানটাকে ডিলেট, তারপরেও কোনো সমস্যা নাই। সাকিউল হাসান, ওকে। তারপর কি আছে, রেটিং। রেটিং মানে কি র্যাঙ্কিং হবে নাকি আবার? ও না না, এইখানে আসে আবার ইফেক্ট সূত্র। ইফেক্ট সূত্র ছাড়া ওদের শান্তি নেই। স্যার কখন বুঝবো যে এই কখন? আচ্ছা দাঁড়ান, আমি নিজে আগে বুঝে লই, তারপর আপনাদের বুঝাবো। এটা বহুত দিন আগে করছে, আমি নিজেই মনে হয় এটা ভুলে গেছি। হুম। ও আচ্ছা, আমি বলছি কি ইকুয়াল টু ইফ ইফ কি হলো, শিলেপু শিলেপু একটু এদিকে আসেন। এখানে দাঁড়ায় থাকেন, এটা শিখেন। আপনাদের ভুল শিখে গেছিলাম দুর্ভাগ্যক্রমে, আমার মনেই নেই আমরা ভুল শিখেছি। হ্যাঁ, এবার শিখে রাখেন। ইকুয়াল টু ইফ ইফ দেওয়ার পর ট্যাব, ট্যাব দেওয়ার পর টোটাল রান যদি ছোট হয় কার, 100, তাহলে আমার আনসার কি হবে 0। নয়তো বা ফলস ভ্যালুর মধ্যে কি আসবে, রিপিট। আর এই যে রিপিট নিচেরটা দেওয়ার পর ট্যাব, ট্যাব দেওয়ার পর কি আমাদের এখানে নাম্বার বসতে হবে। এখানে কি বসাবো আমরা, ইনটু চিহ্ন। ইনটু হবে কয়বার, সে কয়বার বসাবো ইনটু চিহ্ন, মানে স্টার মার্ক কয়বার বসাবো সেটা বসবে হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে। এই সেল ডিভাইডেড বাই 100, মানে আমি বলবো যে এখানে একটা স্টার মার্ক বসবে। এটাকে আমরা একটু কোটেশনের মধ্যে লিখে দিই। আমি যদি এখানে স্টার মার্কের জায়গায় একটা ইমোজি বসা দিতাম, তাহলে ওই ইমোজিটা রিপিট হতো কয়বার, এই সেলে 100 ভাগ করে যত মার্কটা আসবে, ভাগফল আসবে, ততবারই রিপিট হতো। তারপর কি করবো, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তার মানে কি এখানে 2টা আসছে, কারণ কি 240 যদি 100 ভাগ করে তাহলে প্রথমে কত আসবে, 2 না, 2 দশমিক সামথিং। তাহলে আমার স্টার আসছে কয়টা, 2। করেন। হ্যাঁ, এই স্টারের আইডিয়াটা আমার ছিল না, এটা আরেকজন স্যার, এটার নাম হচ্ছে ফারুক স্যার। এটা ফারুক স্যারের করা, আর এই অংশটা আমার করা। এই যে ওডিআই ম্যাচের এই অংশটা আমার তৈরি, আর এইটা করছে ফারুক স্যার। কোনটা, ওটা বাদ দেন, এটা শিখেন। এক্সেলের আমি যে এক্স লুকআপ দিয়ে করছি না, ওটা ইম্পর্টেন্ট। ওটা আমি এমনি কথা বুঝাইছি, ওটা দিয়েও করা যায়। অথেন্টিক কি দিনা